আসসালামু আলাইকুম। অফিসের কাজে বাহিরে ছিলাম, তো তেজগাঁও ৭ রাস্তায় দেখলাম প্রচুর লোক লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। পরে বুঝতে পারলাম এরা সেই লোক যারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। দেখুন আপনারা, এই যে প্রচুর লোক লাঠিসোঁটা নিয়ে এবং ওই যে দাঁড়িয়ে আছে সাধারণ শিক্ষার্থীদের হামলা করার উদ্দেশ্যে। এই যে দেখুন, এই যে লোকগুলা এরা সবাই লাঠিসোঁটা হাতে, এবং এই পিকআপ ভর্তি যে লোকগুলা দেখতে পাচ্ছেন এরা শাহবাগে যাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার উদ্দেশ্যে। আসলে এটা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। এই যাদেরকে দেখতে পাচ্ছেন এরাও লাঠিসোঁটা হাতে সাধারণ শিক্ষার্থীদের হামলা করার উদ্দেশ্যে যাচ্ছে শাহবাগে। পাশেই দেখতে পারবেন প্রচুর পুলিশ সদস্য দাঁড়িয়ে আছে এবং তাদের কোনো ভূমিকা নেই এই ব্যাপারে, তারা খুবই নীরব। তারা আরও তাদেরকে উৎসাহ দেয় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার জন্য। এটা আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং একটু পরে দেখতে পারবেন যে কিছু লোক হেলমেট পরিহিত এবং হাতে লাঠি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার উদ্দেশ্যে শাহবাগে যাচ্ছে, শাহবাগে অবস্থান নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আসলে কোটা আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন। এই ধরনের আন্দোলনে এই ধরনের হামলা এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আর দেশের ইতিহাসে এটা বিরলে যে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, আর বাংলাদেশে একটি নির্দিষ্ট লীগের লোকজন, নির্দিষ্ট দলের লোকজন সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে। এটা খুবই ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসলে কোটা আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন, এটা সরকারের মেনে নেওয়া উচিত। এই যে দেখেন হেলমেট পরিহিত বাহিনী, তারা স্লোগান দিয়ে শাহবাগের দিকে যাচ্ছে লাঠিসোঁটা হাতে নিয়ে। এই যে দেখুন সব হেলমেট পরিহিত বাহিনী, এরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সাধারণ শিক্ষার্থীদের হাতে কোনো লাঠিসোঁটা বা কোনো ধরনের অস্ত্র নেই, অথচ এরা লোহার পাইপ এবং হাতে বড় বড় লাঠি এবং বাঁশ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের হামলা চালানোর উদ্দেশ্যে চলে যাচ্ছে। কোন দেশে বাস করতেছি আমরা? এসব ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। এখানে কোনো মিডিয়ার লোকজন আপনি দেখতে পারবেন না। আমি পুরো রাস্তায় ছিলাম, পুরো শাহবাগ জুড়ে কোথাও কোনো মিডিয়া কর্মীরা নেই। তারা এগুলা প্রচার করে না কখনোই। কেন প্রচার করে না জানি না। আসলে আমাদের দেশের মিডিয়া কর্মীরা এরা আসলে টাকা খেয়ে সম্পূর্ণ মিডিয়া বিক্রি হয়ে গেছে, যার কারণে দেশের এই সংকটপূর্ণ অবস্থায় এরা এই ধরনের নিউজ করে না। এরা দেখাবে কমলালেবুর বাম্পার ফলন, তারপরে এই বিভিন্ন শস্যের বাম্পার ফলন ইত্যাদি।